হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মডার্ন টেকনিক। বন্ধুরা, মডার্ন টেকনিকের নতুন একটা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে অনলাইনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করবেন। তো এর জন্য আপনার কি কি প্রয়োজন, কোন কোন ডকুমেন্ট লাগবে এবং তার সাইজ কতটুকু, সবকিছু আপনাদের আজকে বলবো এবং কিভাবে সম্পূর্ণ অ্যাপ্লাই করবেন তার সম্পূর্ণ টিউটোরিয়ালটি আপনাদেরকে আজকে দেখাবো। তো বন্ধুরা, আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে দুই রকম ভাবে অ্যাপ্লাই করতে পারবেন। মোবাইলের মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনি মোবাইলের মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশন ফর্ম, অনলাইনে যে কোনো কাজ আপনি আপনার মোবাইলের মাধ্যমে করতে পারবেন। তার জন্য কোনো কম্পিউটারেরও প্রয়োজন হবে না। তো আপনি দুই রকম ভাবে যে কোনো একটা পদ্ধতিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি কম্পিউটারের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। আপনি সেম টু সেম ভাবে আপনি মোবাইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। তো আপনি ফার্স্ট আপনি কোনো ব্রাউজারে যাবেন, আপনার যেই ব্রাউজার ভালো লাগে। আমি ক্রোম থেকে আমি অ্যাপ্লাই করবো, তো আপনাদের আমি ক্রোম থেকে দেখাবো যে আপনি কিভাবে ক্রোম থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করবেন। তো এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট। আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনি ডাইরেক্ট এই ওয়েবসাইটে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই যে অপশনটা, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিক এখানে এই পেজটা চলে আসবে। এই পেজে আপনি দেখতে পারবেন যে কোন কোন ডকুমেন্টস লাগবে, তার সাইজ কতটুকু, সবকিছু এখানে দেখতে পাচ্ছেন। স্টেপ 2 যে অপশনটা আছে, এই অপশনে আপনার ইমেজ এবং সিগনেচার লাগবে, যেটার ফরম্যাট হচ্ছে জেপিজি এবং জেপিইজি। পিডিএফ ফাইল হলেও কিন্তু হবে না, আপনার জেপিজি লাগবে এবং জেপিইজি লাগবে। এবং তার সাইজ কতটুকু, ইমেজের সাইজ হচ্ছে 20 কেবি থেকে 50 কেবি এবং সিগনেচারের যে সাইজটা হবে সেটা হচ্ছে 10 কেবি থেকে 20 কেবি। তো এটা চলে গেল। তারপরে আপনার কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমি বলি। এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ ফরম্যাট। এই দুটো বাদে বাদ বাকি যেই ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো সব পিডিএফ ফরম্যাট লাগবে এবং তার ম্যাক্সিমাম সাইজ হবে 400 কেবি, অর্থাৎ 400 কেবির ভিতরে সমস্ত যেন সাইজগুলো হয়। এবং কি কি ডকুমেন্টস লাগে সেটা আমি দেখাচ্ছি। এখানে অ্যাডমিট কার্ড লাগবে, মাধ্যমিকের মার্কশিট লাগবে। তারপরে লাস্ট বোর্ড অর্থাৎ লাস্ট এক্সামিনেশন যেটা পাস করেছেন তার অ্যাডমিট কার্ড এবং লাস্ট এক্সামিনেশন মার্কশিট। আপনি যদি 11-এ পড়েন তাহলে আপনার কোনো অ্যাডমিট কার্ড হয়তো প্রয়োজন হবে না, আপনার শুধু মার্কশিটটা লাগবে। তো ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, এটা আপনি গ্রাম পঞ্চায়েত থেকেও করতে পারেন, যেহেতু এখানে কোনো উল্লেখ করা নাই যে বিডিও বা কোনো সরকারি অফিসারের সই লাগবে। তো আপনি এখানে গ্রাম পঞ্চায়েতেও দিতে পারেন। এবং 6 নম্বর অপশন দেখতে পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট এভিডেভিট, অর্থাৎ এভিডেভিট ইনকাম সার্টিফিকেট লাগবে। এটা কিন্তু মাস্ট, তবে কন্যাশ্রী ফর্মের জন্য না, এটা শুধু স্বামী বিবেকানন্দ ফর্মের জন্য। এভিডেভিট সার্টিফিকেটটা কি আপনি এটা কোর্ট থেকে পাবেন। কোর্টে গিয়ে আপনি বলবেন আমার এভিডেভিট ইনকাম সার্টিফিকেট দরকার এবং সেখানে আপনার সমস্ত ডকুমেন্টস দেবেন, তার ফলে আপনি এভিডেভিট সার্টিফিকেটটা পাবেন। বা আপনি কোনো উকিলকে গিয়েও আপনি সাহায্য পেতে পারেন, উকিলের কাছে গিয়েও সেখান থেকেও আপনি ইনকাম সার্টিফিকেট পেতে পারেন, এভিডেভিট ইনকাম সার্টিফিকেট। 7 নাম্বার হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। আপনি আধার আইডি এখানে দিতে পারেন, আধার আইডি যেহেতু সবার আছে তাই এখানে আধার কার্ড দিলে আপনার ডোমিসাইল সার্টিফিকেটটা প্রুভ হয়ে যাবে। 7-8 যে অপশনটা সেটা হচ্ছে স্ক্যান কপি অফ ব্যাংক পাসবুক। ব্যাংক পাসবুকের ফার্স্ট পেজটা স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে, যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার প্রোভাইড করা থাকে, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটা যেখানে টাইপ করা থাকে সেই পেজটা আপনাকে স্ক্যান করতে হবে। তো এই 7টা ডকুমেন্ট আপনার প্রয়োজন আপনাদের স্বামী বিবেকানন্দ অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করার জন্য, এবং সমস্ত এই 7টা ডকুমেন্ট যেন পিডিএফ ফরম্যাটে চাই। তো আপনি পিডিএফ ফরম্যাট কিভাবে করবেন এবং কিভাবে আপনার সাইজ কমাবেন, যেমন 2 MB সেটা আপনি কিভাবে 100 কেবিতে নিয়ে আসবেন, সমস্ত কিছু আমি একটা ভিডিওতে দেওয়া আছে। তো সেই ভিডিওটা যদি দেখতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করুন, সেখান থেকে আপনি ওই ভিডিও দেখতে পারবেন। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যদি রিনিউয়ালও করতে চান তাহলে রিনিউয়ালের জন্য কিন্তু এতগুলো ডকুমেন্টস লাগবে না, জাস্ট 3টা লাগবে, মার্কশিট, লাস্ট এক্সামিনেশনের অ্যাডমিশন রিসিপ্ট এবং ব্যাংকের পাসবুকের জেরক্স কপি অর্থাৎ স্ক্যান কপি। তো এটা পড়ে নেওয়ার পরে এখানে টিকমার্ক মেরে দেবেন। টিকমার্ক করার পরে নিচে দেখতে পাচ্ছেন প্রসিড ফর রেজিস্ট্রেশন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখানে 5টা অপশন আসছে। এখানে আপনি হয়তো বুঝতে পারবেন না যে কোন অপশনটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে বা কোন অপশনে ক্লিক করতে হবে। তো আমি বলে দিচ্ছি, আপনি সেই মতো আপনার দরকারি অনুযায়ী এখানে সিলেক্ট করবেন। ফার্স্ট যে অপশনটা ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন, নিচে দেখতে পাচ্ছেন স্টাডিং ইন হায়ার সেকেন্ডারি স্কুল, অর্থাৎ যারা এইচএস পরীক্ষার্থী বা এইচএস যারা 11-12 তাদের এই অ্যাপ্লিকেশনটা এখানে সিলেক্ট করতে হবে। তারপরে 2 নম্বর অপশন ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এটা হচ্ছে পলিটেকনিক কলেজের স্টুডেন্টের জন্য। থার্ড যে অপশনটা ডাইরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন, এখানে দেখতে পাচ্ছেন স্টাডিং ইন জেনারেল ডিগ্রি, অর্থাৎ MA MSc BA BSc জেনারেল ডিগ্রিদের জন্য এটা অ্যাভেলেবেল।
তারপরে হচ্ছে ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন, এটা যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করছে অথবা টেকনিক্যাল ডিগ্রি করছে তাদের জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটা। এবং 5 নম্বর যেটা সেটা হচ্ছে মেডিকেল এডুকেশন, অর্থাৎ যারা মেডিকেল ছাত্রছাত্রী, মেডিকেল স্টুডেন্ট, অর্থাৎ যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছে, ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে, তাদের জন্য এই অ্যাপ্লিকেশনটা। তো যেহেতু আমি বিএসসির জন্য অ্যাপ্লাই করব, তাই এই অপশনটা চুজ করবো, ডাইরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন। এখানে আপনি অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। আর যদি রিনিউয়াল করেন তাহলে আপনি অ্যাপ্লাই ফর রিনিউয়াল অ্যাপ্লিকেশনে ক্লিক করতে পারেন। এবং যারা কন্যাশ্রী প্রকল্পের জন্য অ্যাপ্লাই করবে, K3 ফর্মের জন্য, তাই তারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারে। তো আমি ফার্স্ট এখানে আপনি অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন যদি আপনি নতুন অ্যাপ্লাই করেন। ক্লিক করার পরে এরকম একটা ফর্ম চলে আসবে, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো ফার্স্ট নেম অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনার ফার্স্ট নেম দেবেন, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এগুলো আপনাকে ভাগ ভাগ করে দিতে হবে। তো কারো যদি 3টে নাম হয়, যেমন মাহবুদ রেজা মন্ডল, ফার্স্ট নেম হচ্ছে মাহবুদ, মিডল নেম হচ্ছে রেজা, লাস্ট নেম বা সুর নেম হচ্ছে মন্ডল। তো ফার্স্ট নেম এখানে আপনি দিয়ে দেবেন। আপনার যদি 3টে নাম থাকে এবং যদি 2টো নাম থাকে রাজু মন্ডল, তাহলে ফার্স্ট রাজু, মিডল নেম কোনো দেওয়ার দরকার নেই, লাস্ট নেমটা দিয়ে দেবেন। তো ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি আমি, তারপরে মিডল নেম, তারপরে লাস্ট নেম। এখানে এখানে সব নাম দেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে মোবাইল নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এটা মোবাইল নাম্বারটা কিন্তু সবসময় প্রয়োজন, অবশ্যই আপনার রেজিস্টার মোবাইল নাম্বার অথবা আপনার পার্সোনাল মোবাইল নাম্বারটা অবশ্যই এখানে প্রোভাইড করবেন। এখানে ইমেল আইডিটাও প্রয়োজন, ইমেল আইডিটা অবশ্যই দেবেন। ইমেল আইডি না থাকলে আপনি এটা তৈরি করে নেবেন, খুব সহজে ইমেল আইডি এখন তৈরি করা যায়। তো আপনি ইমেল আইডি অবশ্যই তৈরি করবেন। ইমেল আইডি তৈরি করার পরে এখানে আপনার ইমেল আইডিটা অবশ্যই দিয়ে দেবেন। রোল নাম্বার অফ 10 স্ট্যান্ডার্ড বোর্ড ফর কাউন্সিল এক্সামিনেশন, অর্থাৎ ক্লাস 10 আপনার রোল নাম্বার দিতে হবে, সেটা আপনার অ্যাডমিট কার্ডে আছে। তো রোল নাম্বারটা অবশ্যই দেবেন, রোল এবং নাম্বার দুটো একসাথে। এখানে দেখতে পাচ্ছেন আপনি মিডিলে কোনো কলাম বা কোনো কিছু দিতে পারবেন না। আপনি এখানে চেক করে নিতে পারেন কোনো কিছু টাইপ করে। এখানে দেখতে পাচ্ছেন রোল নাম্বার, এখানে যদি আপনার রোল হয় ট্রেড এবং নাম্বার 0123 হয়, তাহলে অবশ্যই রোল নাম্বারটা এইভাবে দিতে হবে, ট্রেড 0123। মিডিলে কোনো কিছু দেওয়ার দরকার নাই, জাস্ট রোল নাম্বারটা পরপর টাইপ করে দেবেন। টাইপ করার পরে নেম অফ দ্য কোয়ালিফাইং পাবলিকেশন এক্সামিনেশন এলিজিবল ফর স্কলারশিপ, এটা আপনি এখানে সিলেক্ট করবেন যে কোন এক্সামিনেশন আপনি লাস্ট পাস করেছেন। আপনি যদি এখন ফার্স্ট ইয়ার হন কলেজের, তাহলে হায়ার সেকেন্ডারি, অথবা আপনি যদি এখন 11 হন তাহলে মাধ্যমিক এখানে সিলেক্ট করবেন, এমপি। তো এখানে হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এখানে সিলেক্ট করবেন। যেহেতু আমি ডাইরেক্টরেটই করেছি তাই আমার লাস্ট হায়ার সেকেন্ডারি আছে, তাই আমি হায়ার সেকেন্ডারি সিলেক্ট করছি। তো আপনি যদি পোস্ট মেট্রিক অর্থাৎ 11-12 সিলেক্ট করেন তাহলে আপনাকে আলাদা অপশন চুজ করতে হতো, আমি ফার্স্টেই বলেছি। তো এখানে এটা শুধু কলেজের ছাত্রছাত্রীদের জন্য, জেনারেল ডিগ্রি। তো এখানে হায়ার সেকেন্ডারি আপনি সিলেক্ট করে দেবেন। আপনি যদি সেকেন্ড ইয়ার হন তাহলে এখানে ফার্স্ট ইয়ার সিলেক্ট করে দেবেন। তাই এখানে হায়ার সেকেন্ডারি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে ইয়ার অফ দ্য কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন এলিজিবল ফর স্কলারশিপ, অর্থাৎ কোন বছরে আপনি পাস করেছেন। টু 2017 কোনো এখানে সন্দেহের কিছু নেই, 2017 সিলেক্ট করে দেবেন। নেম অফ দ্য বোর্ড, এখানে বোর্ডের নামটা লিখতে হবে। তো আপনি যে বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের নামটা লিখবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, যেহেতু এই বোর্ডে আমরা পাস করেছি তাই এই বোর্ডটা দিচ্ছি। আপনি যে বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটা এখানে দেবেন, আপনার স্কুল এডুকেশন বোর্ড। তবে রোল নাম্বার অফ লাস্ট বোর্ডের আপনার রোল নাম্বার দিতে হবে এখানে। রোল নাম্বার দেওয়ার পরে এখানে টোটাল মার্ক অবটেন, কত মার্ক আপনি পেয়েছেন এইচএসে, সেই মার্কটা এখানে টাইপ করতে হবে। এবং এখানে টোটাল মার্ক,
টোটাল পার্সেন্টেজ এখানে কত হয়েছে সেটা এখানে লিখে দেবেন। তবে এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনার এটা সম্পূর্ণ ফার্স্ট, এটা আপনার রেজিস্ট্রেশন করা হচ্ছে অ্যাকাউন্ট খোলার জন্য। এখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো পাসওয়ার্ড গুলো অবশ্যই যেন আপনি ক্যাপিটাল লেটার থাকে, স্মল লেটার থাকে এবং আপনার সংখ্যা থাকে 1 2 3 এরকম, এবং কোনো স্পেশাল ক্যারেক্টার @ এরকম যেন কোনো থাকে, নাহলে আপনার পাসওয়ার্ড কিন্তু এখানে নিতে চাইবে না। এখানে দেখতে পাচ্ছেন স্ট্রং পাসওয়ার্ড, তো এটা দেওয়া যেতে পারে। আপনি এখানে পরপর টাইপ করবেন এবং পরপর আপনাকে বলে দেবে যে কিরকম পাসওয়ার্ড আপনার দরকার। উইক হলে এখানে উইক লেখা উঠবে, এবং পাসওয়ার্ড ম্যাচ যেহেতু হয়ে গেছে এখানে দেখতেছেন পাসওয়ার্ড ম্যাচ। তো এবার এখানে কোশ্চেন, আপনার সিকিউরিটি কোশ্চেন এখানে লিখে দিতে হবে। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর বার্থ প্লেস, আপনার বার্থ প্লেসের নামটা এখানে লিখবেন, অর্থাৎ কোথায় আপনার জন্ম হয়েছে সেটা আপনি এখানে লিখে দেবেন জাস্ট। তো হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট স্কুল, ফার্স্ট স্কুলের নামটা এখানে লিখবেন। লেখার পরে সবকিছু আবার ভালোভাবে চেক করে নেবেন। তো সবকিছু চেক করে নেওয়ার পরে জাস্ট রেজিস্টার যে অপশন আছে অপশনে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন কমপ্লিটেড সাকসেসফুলি, তো রেজিস্টার হয়ে গিয়েছে। এর আপনি এখানে ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ, এই স্লিপটা অবশ্যই ডাউনলোড করে নেবেন, কারণ এটা আপনার ভবিষ্যতে কাজে লাগবে। এবং এটা হচ্ছে আপনার অ্যাপ্লিক্যান্ট আইডি। তো বন্ধুরা, রেজিস্ট্রেশন করার পরে এবার আপনি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের হোম পেজে চলে আসবেন। এখানে আসার পরে ডান সাইডে দেখতে পারবেন সাইন ইন ফর স্কলারশিপ। এখানে আপনার যে স্কলারশিপ আইডিটা পেয়েছেন, অ্যাপ্লিকেশন আইডি, সেই আইডিটা এখানে দিতে হবে, এবং আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এখানে সিকিউরিটি কোডটা দিয়ে দেবেন, এখানে আপনার বিভিন্ন সিকিউরিটি কোড হতে পারে। তারপরে লগ ইন বলে যে অপশন আছে অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমি ফার্স্ট বলছি যে আপনারা এই ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখুন, তারপরে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফিল আপ করবেন, কারণ একটু ভুল হয়ে গেলে আপনি কিন্তু কোনো মতে এডিট করতে পারবেন না। তো ফার্স্ট রেজিস্ট্রেশনের সময় ভালোভাবে আপনি ফর্মটা ফিল আপ করে অ্যাপ্লাই করবেন। তারপরে যে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি এবং স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। তারপরে 4টে অপশন বাকি আছে, এখনো সব পেন্ডিং হয়ে পড়ে আছে। তো এবার আপনি এডিট প্রোফাইলে ক্লিক করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের যে প্রসেসটা এটা সম্পূর্ণ ফিল আপ করতে হবে। তো এডিট প্রোফাইলে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে প্রথম দুটো যে অপশন, এই অপশনটা আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, এখানে আপনার প্রেজেন্ট কোর্সের ডিটেলস দিতে হবে। এখানে আপনার কোর্সটা সিলেক্ট করবেন, কোন কোর্স। সিলেক্ট করার পরে এখানে ডিসিপ্লিন অফ কোর্স যেটা আছে, এখানে আপনার কোনো কিছু দেওয়ার দরকার নেই, যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আপনি অবশ্যই দেবেন, তাতে কোনো প্রবলেম নেই। তারপরে ডিউরেশন অফ কোর্স যেটা আছে, এখানে আপনার কোর্সের ডিউরেশন দেবেন 3 ইয়ার্স, এখানে 3 লিখে দেবেন। তারপরে ডেট অফ অ্যাডমিশন ইন দিস কোর্স, এখানে ডেট অফ অ্যাডমিশনটা দেবেন অবশ্যই, আপনি যে ডেটে অ্যাডমিশন করিয়েছিলেন। তারপরে আপনার কলেজের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করার পরে অটোমেটিক এখানে আপনার কলেজের নাম চলে আসবে। কলেজের নাম চলে আসার পরে এখানে আপনি আপনার কলেজটা সিলেক্ট করে দেবেন। তারপরে অ্যাড্রেস অফ প্রেজেন্ট ইনস্টিটিউশন, এখানে কলেজের অ্যাড্রেস সম্পূর্ণ ফিল আপ করবেন, স্ট্রিট নাম্বার দিয়ে দেবেন এখানে। তারপরে এখানে স্ট্রিট নেম, তারপরে এখানে টাউন আর ভিলেজ অর্থাৎ ভিলেজের নেম, তারপরে এখানে পোস্ট অফিসের নেম, তারপরে এখানে আপনার পিনকোড, এখানে ডিস্ট্রিক্ট যেহেতু আপনি সিলেক্ট করে দিয়েছেন তাই এখানে আর কোনো চেঞ্জ করতে হবে না। তারপরে স্টেট এখানে সিলেক্ট করবেন, আর এখানে আপনার কলেজের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে আপনার ফটো আপলোড করতে হবে। তারপরে এখানে আপনার সিগনেচার আপলোড করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন ফটোটা 20 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে, এবং জেপিজি ফরম্যাট হতে হবে। তো আপনি এই ফরম্যাটগুলো কিভাবে করবেন এবং সাইজ কিভাবে কমাবেন এবং 20 কেবি থেকে 50 কেবির মধ্যে কিভাবে রাখবেন, সম্পূর্ণ একটা টিউটোরিয়াল সমেত একটা ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে সম্পূর্ণ টিউটোরিয়ালটা আপনি কিভাবে পিডিএফ ফাইলও তৈরি করতে পারবেন, কিভাবে পিডিএফ থেকে জেপিজি তৈরি করবেন, সম্পূর্ণ ডিটেলস এবং সাইজ কিভাবে ঠিক রাখবেন তার সম্পূর্ণ ডিটেলস আমি আলাদা ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আপনি ওখান থেকে সম্পূর্ণ দেখে নিতে পারবেন।
তো যেহেতু আমি আগে ফটো আপলোড করে দিয়েছি, তাই আর ফটো আপলোড করার কোনো প্রয়োজন নেই। তাও আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে ফটো আপলোড করবেন। চুজ ফাইল যে অপশন আছে, এই ফাইলে ক্লিক করার পর আপনি এখানে আপনার ফটোটা আপলোড করে দেবেন। তারপরে আবার সিগনেচার, এখানে আপনার সিগনেচার আপলোড করে দেবেন। তারপরে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে দেবেন। সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পরে আপনাকে এখানে আপনার বেসিক ডিটেলস গুলো দিতে হবে। আপনার পার্সোনাল ডিটেলস, এখানে নেম অফ দ্য ফাদার, নেম অফ দ্য মাদার, এর পরপর আপনি নামগুলো দিয়ে দেবেন। ভিডিওর টাইমের লেন্থটা খুব বেড়ে যাচ্ছে, তাই আমি একটু তাড়াতাড়ি আমি এগুলো দিয়ে দিচ্ছি। আমি শুধু বলে দিচ্ছি আপনার কোথায় কি দিতে হবে। তারপরে আপনি এখানে আপনার মায়ের নামটা দিয়ে দেবেন। ফাদার, অর্থাৎ প্রফেশন অফ ফাদার, যেটা এখানে আপনার বাবার পেশা দেবেন। নেম অফ দ্য গার্জেন, এখানে গার্জেনের নাম। আপনার যদি বাবা গার্জেন হয় বাবার নাম লিখবেন, এখানে মা গার্জেন হলে মায়ের নামটা অবশ্যই লিখে দেবেন, কোনো প্রবলেম নেই। তারপরে এখানে আপনার গার্জেন, অর্থাৎ আপনার মা হলে মায়ের এখানে পেশা দিবেন, বাবা হলে বাবার পেশা। রিলেশন উইথ গার্জেন, অর্থাৎ গার্জেনের সাথে সম্পর্ক, অর্থাৎ মা হলে এখানে মা সিলেক্ট করবেন, বাবা হলে ফাদার। সিলেক্ট করার পরে এখানে আপনার সেক্স সিলেক্ট করবেন, মেল বা ফিমেল। তারপরে রিলিজিয়ন, এখানে আপনার রিলিজিয়নটা সিলেক্ট করবেন, আপনার ধর্ম। তারপরে কাস্ট কি, আপনার ওবিসি না জেনারেল নাকি, এটা অবশ্যই এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনার কোনো আলাদা স্কলারশিপ পেয়েছেন কিনা সেটা এখানে সিলেক্ট করবেন। এখানে আপনার ওয়েস্ট বেঙ্গলের অন্তর্ভুক্তি আপনি কিনা সেটা সিলেক্ট করতে হবে। আপনি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করেন কিনা অথবা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিনা, তো অবশ্যই যদি বাসিন্দা হন অবশ্যই ইউজ করে দেবেন। আর বাসিন্দা না হলে, যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের বাইরে হন তাহলে নো করে দেবেন। তাতে এখানে ডিপেন্ডেবল, অর্থাৎ আপনি হ্যান্ডিক্যাপ বা আপনার কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে কিনা সেটা এখানে সিলেক্ট করবেন। আপনার যদি কোনো পঙ্গু বা এরকম কোনো সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই আপনি এখানে ইউজ করবেন, না তাহলে নো করে দেবেন। এখানে আপনার আধার নাম্বারটা অবশ্যই লিখবেন। আধার নাম্বার দেওয়ার পরে এখানে আপনার হাউস নাম্বার, অর্থাৎ ফ্যামিলির হাউস নাম্বারটা কিন্তু গ্রামীণ অঞ্চলে কিন্তু এটা পেয়ে যায় না। তো এই হাউস নাম্বারটা আপনি আপনার ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন, আপনার বাবা মায়ের ভোটার লিস্টে, অথবা আপনার যদি ভোটার লিস্ট থাকে তাহলে আপনার ভোটার লিস্টে আপনি হাউস নাম্বার বলে একটা অপশন পাবেন, ওখানে আপনার হাউস নাম্বারটা পেয়ে যাবেন। এখানে আপনার স্ট্রিট নেমটা দিয়ে দেবেন। আপনার একটা জাস্ট একটা গ্রাম থেকে একটা গ্রামের রাস্তা বরাবর রোড লিখে দেবেন, তাহলে জাস্ট স্ট্রিট নেম। তারপরে ভিলেজের নেমটা এখানে লিখে দেবেন। পোস্ট অফিস, আপনার ভিলেজের পোস্ট অফিস কোনটা এখানে সেম বারবার লিখে দেবেন, কোনো প্রবলেম নেই। তারপরে পিনকোড, ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবেন। এখানে আপনার ডিস্ট্রিক্ট, আপনার কলেজের না, সম্পূর্ণ এখানে আপনার পার্সোনাল ডিটেলস দেওয়া হচ্ছে যেহেতু, তাই এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। স্টেট, এখানে আপনি যদি কোনো স্কলারশিপ বা স্ট্যান্ড ফর প্রেজেন্ট, অর্থাৎ আপনি প্রেজেন্ট কোর্সের জন্য যদি কোনো স্কলারশিপ অথবা কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্টের কাছ থেকে, তাহলে এখানে ইয়েস করবেন, আর না পেয়ে থাকলে নো করে দেবেন। এখানে সেম স্কলারশিপ পেয়ে থাকলে ইয়েস, আর না পেয়ে থাকলে নো। অথবা যদি আপনি অ্যাপ্লাইড করে থাকেন তাহলে অ্যাপ্লাইড ফর এখানে সিলেক্ট করবেন, এখানে স্কলারশিপ লিখে দেবেন, তাহলে কোনো প্রবলেম নেই। তবে টোটাল ইনকাম অফ ফ্যামিলি, অর্থাৎ আপনার 1 বছরের আর 11 বছরের টোটাল ইনকামটা এখানে লিখতে হবে, বার্ষিক ইনকাম। তারপরে এখানে ব্যাংক ডিটেলসটা দিতে হবে, আপনার ব্যাংকের ডিটেলস, আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্ট এখানে লিঙ্ক করতে চান, তো সেই ব্যাংকটা এখানে আপনি সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই যেন ভালোভাবে দেওয়া হয়, যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি টাকাটা পাবেন না, অর্থাৎ আপনার আলাদা অ্যাকাউন্টে চলে যাবে, অর্থাৎ ভেরিফাইয়ের সময় আপনার মানে অ্যাপ্লিকেশনটা ক্যান্সেলও হয়ে যেতে পারে। এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। অবশ্যই ভালোভাবে এটা চেক করে নেবেন। তারপরে এখানে আপনার আইএফএসসি কোডটা দেবেন। তারপরে ব্রাঞ্চ নেম অর্থাৎ ব্রাঞ্চের নামটা কি এখানে সিলেক্ট করবেন।
ব্রাঞ্চের নাম সিলেক্ট করে এখানে ব্রাঞ্চের কোড হচ্ছে এসবিআই এর ক্ষেত্রে লাস্টের 5টা ডিজিট হচ্ছে ব্রাঞ্চের কোড। তারপরে এখানে এমআইসিআর কোড, এখানে এমআইসিআর কোডগুলো আপনি কিভাবে পাবেন সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ওখান থেকে কিভাবে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে এমআইসিআর কোড পাবেন সেটা আমি ওখানে দেখিয়ে দেবো। তো ওখান থেকে আপনি এমআইসিআর কোড, আপনার ব্রাঞ্চের কোড, আপনি সম্পূর্ণ কোড, আইএফএসসি কোড সবকিছু আপনি ওখানে পেয়ে যাবেন। তো এগুলো দেওয়ার পরে আপনি ভালোভাবে চেক করে নেবেন যে আপনার সবকিছু ঠিক আছে কিনা। তো সবকিছু ঠিক থাকলে অবশ্যই আপনি এখানে 7 কন্টিনিউ ক্লিক করে দেবেন। তো ডেট অফ বার্থ এখানে দেওয়া হয়নি, অবশ্যই ডেট অফ বার্থ দিতে হবে। এটা বার্থ ইয়ার, তারপরে আপনি মান্থ সিলেক্ট করবেন, তারপরে এখানে ডেট। তো এইভাবে আপনি ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে 7 কন্টিনিউ ক্লিক করে দেবেন। এখানে এবার দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিক এক্সামের অ্যাডমিট কার্ড এখানে আপলোড করতে হবে এবং সম্পূর্ণ ফাইলগুলোর জন্য পিডিএফ ফাইল হয় এবং 400 কপির মধ্যে হয়ে থাকে। তো আমি অ্যাডমিট কার্ড আপলোড করব মাধ্যমিকের, এমপি অ্যাডমিট আপলোড, তারপরে মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন, এমপি রেজাল্ট, অর্থাৎ এটা এমপি রেজাল্ট, তারপরে অ্যাডমিট কার্ড অফ লাস্ট বোর্ড, অর্থাৎ ক্লাস 12 এর, এখন যদি ফার্স্ট ইয়ার হয়ে থাকেন তাহলে ক্লাস 12 এর অ্যাডমিট কার্ড লাগবে, এইচএস অ্যাডমিট, তারপরে আপনার এইচএস এর মার্কশিট, এইচএস রেজাল্ট, তারপরে আপনার ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট। এটা এফিডেভিট না, এটা হচ্ছে আপনার গ্রাম পঞ্চায়েতে দিলেও হবে। ইনকাম সার্টিফিকেট, তবে সেক্রেটারির সই থাকা খুবই জরুরি, কারণ সেক্রেটারির সই ছাড়া অনেক কিছু গ্র্যান্ট হয় না। তারপরে এফিডেভিট সার্টিফিকেট এখানে দেবেন, এফিডেভিট সার্টিফিকেট, তারপরে ডোমিসাইল সার্টিফিকেট, আপনার আধার আইডিও দিতে পারেন এখানে, আধার কার্ড আপনি আপলোড করলে করতে পারেন আধার কার্ড, তারপরে স্ক্যান কপি অফ ব্যাংক পাসবুক, অর্থাৎ ব্যাংক পাসবুকের স্ক্যান কপিটা দিয়ে দেবেন এখানে। সবকিছু দেওয়ার পরে এখানে ডিক্লারেশন করে দেবেন, টিক মার্ক মেরে দেবেন এখানে, টিক মার্ক মারার পরে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন করে দেবেন। তো সব চেক করা হয়ে গিয়েছে। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন ফাইল শুড অনলি বি ইন পিডিএফ ফরম্যাট এন্ড ফাইল সাইজ মাস্ট নট এক্সিড 400 কেবি, অর্থাৎ 400 কেবির ভিতরে আপনার ফাইলের সাইজ হতে হবে এবং পিডিএফ ফরম্যাট হতে হবে। তো সবকিছু চেক করার পরে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন। অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন সাবমিট হয়ে গিয়েছে। এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস, এখানে ক্লিক করবেন এবং আপনার অ্যাপ্লিকেশনটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তারপরে নিচে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, সবকিছু ঠিক আছে, আপলোড ডকুমেন্ট, এগুলো আপনি চেক করে সব ডাউনলোড করে সব চেক করে নিতে হবে। এখন আমি ডাউনলোড করে সব চেক করে নিচ্ছি সব ডকুমেন্ট ঠিক আছে কিনা। সবকিছু পুনরায় চেক করার পরে আপনি ফাইনালাইজ অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন এবং আপনার অ্যাপ্লিকেশনটা ফাইনালাইজ করবেন। এখানে আপনি একবার কনফার্ম করে দিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আর এডিট করতে পারবেন, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশনে কোনো ভুল থাকলে আপনি ঠিক করতে পারবেন না। তো সবকিছু চেক করে নেওয়ার পরে আপনি এসে জাস্ট ক্লিক করে দেবেন এবং আপনার অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশন ফাইনালাইজ করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হেড অফ ইনস্টিটিউশন ভেরিফিকেশন সার্টিফিকেট, এটা ডাউনলোড করবেন। তবে ডাউনলোড করার পরে এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি আপনার ইনস্টিটিউশনে যাবেন এবং সেখান থেকে আপনার প্রিন্সিপাল হোক, আপনার হেডমাস্টার হোক, তার কাছ থেকে ওনার কাছ থেকে আপনি এখানে সিল মেরে নেবেন, আপনার মোবাইল নাম্বার সবকিছু ঠিকঠাকভাবে ফর্মটা ফিল আপ করে নেবেন। ফর্মটা ফিল আপ করার পরে আপনার এখানে সিগনেচার করবেন, এখানে ডেট দিয়ে দেবেন, এখানে ইনস্টিটিউশন কোড দিয়ে দেবেন এবং আপনার প্রিন্সিপাল বা হেড অফ ইনস্টিটিউশনের সাথে এখানে সই করে নেবেন। তো সই করার পরে আবার এখানে নিয়ে এসে এখানে দেখতে পাচ্ছেন আপলোড হেড অফ ইনস্টিটিউশন ভেরিফিকেশন সার্টিফিকেট, এখানে আপনি ওই ফাইলটা অবশ্যই এখানে আপলোড করে দেবেন এবং ফাইনাল সাবমিশন অফ স্কলারশিপ অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলে আপনার স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট হয়ে যাবে এবং আপনার কোনো কিছু করার দরকার নেই।
জাস্ট আপনার এটা স্পিড পোস্টে যদি পাঠাতে হয় অবশ্যই পাঠিয়ে দেবেন। আমি ঠিক জানি না স্পিড পোস্টে পাঠাতে হবে কিনা, তো অবশ্যই আপনার যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে আপনার স্পিড পোস্টে পাঠাতে হবে কি, কোথায় জমা দিতে হবে। তো জাস্ট আমি তার আগে বলবো যে হেড অফ ইনস্টিটিউশন ভেরিফিকেশন সার্টিফিকেটটা অবশ্যই আপনার কলেজ থেকে ভেরিফিকেশন করে এনে এখানে আপলোড করবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমাদের একমাত্র আপনারাই পারবেন আমাদের চ্যানেলটাকে গ্রো করতে, আমাদের এই চ্যানেলটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে। তো তার জন্য আমাদের একটু সাহায্য করবেন, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে তারা সাবস্ক্রাইব করে এবং নতুন আপডেট পায়। এবং সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটা দেখার জন্য। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, অবশ্যই শেয়ার করবেন।